অনেকদিন পর আমি আজকে ফান্ডালা চকলেট কিনেছি গাইস, আর তার সাথে কিনেছি চকোফান বিস্কুট। দুইটা দিয়ে আজকে বানাবো মজাদার একটা রেসিপি। আর নিয়ে নিলাম একটা গ্লাস, আর গ্লাসের মধ্যে আমি এখন চকলেটটা ভেঙে নিব। এরপর চকোফান বিস্কুটটাকে আমি খুলে নিলাম। দুরুস খুলে না কান শালা খুল। এই চকলেটটা আমার যে কি মজা লাগে গাইস, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। তারপরে আমি একে একে সবগুলো ক্রিম এইভাবে চাকুর পাছা দিয়ে বের করে নিব। আর এভাবে করে ক্রিমগুলো বের করে নিলেই হবে রেসিপি তোমাদের 100 গাইস। আমি কিন্তু এই ক্রিমগুলো ফেলে দিব না, এগুলো কিন্তু আমি খেয়ে ফেলেছি। তারপরে আমার কিন্তু বিস্কিট শর্ট হয়েছে, জন্য আমি আরো একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি। আর সেম চাকুর পাচ্ছা দিয়ে কিন্তু সবগুলো বের করে নিব, মানে ক্রিম বের করে নিব গাইস। এরপরে চামচ দিয়ে আমি সবগুলো সুন্দর করে ভেঙে নিব। কিন্তু দূর শালা পড়ে গেল, আবার এটা আমি তুলে মুখের মধ্যে দিয়ে দিলাম। আহা খেতে কি যে মজা। এরপরে আমি হাত দিয়ে ভালো করে সবগুলো গুঁড়ো করে নেব, যত শক্তি আছে সবকিছু দিয়ে গুঁড়ো করে নেব। বিস্কিট গুলা গুঁড়ো করা হয়ে গেলে আমি দিয়ে দিব দুধ। তোমরা চাইলে কিন্তু পানিও দিতে পারো, আমি যেহেতু বড়লোকস এই জন্য দুধ দিয়েছি। আর দুধ দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নেব। এইটাকে ভালো করে মেল্ট করতে হবে। এখন আমি একটু করে দুধ দিব আর একটু করে গুঁড়া মেল্ট করে নিব। এভাবে করে দুধ দিয়ে দিয়ে আমি সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিব। তারপরে আমি আরো বেশি টেস্ট হওয়ার জন্য দিব কোকো পাউডার। তোমরা চাইলে কিন্তু এটাকে স্কিপ করতে পারো, বাট আমি একটু বড়লোকস এই জন্য একটু কোকো পাউডার দিয়েছি। আর সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি, আমার কাছে বেকিং সোডা ছিল না গাইস। তারপরে ঘটনাটা করে আমি সুন্দর করে গুলে নিলাম। আর এখন আমি কাটবো ফান্ডালো চকলেট গাইস। এতদিন পর ফান্ডালো চকলেট কাটতেছি, অবশ্যই আমি একটা আই লাভ ইউ এক্সপেক্ট করি গাইস। তো চলো খোলা যাক, কি হয়। তো খুলে দেখি আমি যে কি আছে। ও মাই গড, আই লাভ ইউ পাইছি আমি গাইস। আমি তো বিশ্বাস করতে পারতেছি না, আমার এত খুশি লাগতেছে গাইস। আমি এখন কি করবো, খুশি লাগতেছে। আমার তো ভাঙতে একদমই ইচ্ছা করতেছিল না, তারপরে একটু একটু করে ভাঙা নিলাম, কারণ আমি যেহেতু এখন একটা জিনিস বানাচ্ছি, এইটাতে আমি এখন এই চকলেটটা ইউজ করবো। তারপরে বিস্কুটের ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম চকলেট গুলা। আর এরপরে আমি আরো এক্সট্রা চকলেট নিছি, ডার্ক চকলেট। এখন আমি সুন্দর করে চকলেটটাকে কেটে নিব। কিন্তু কি একটা অবস্থা, চকলেটের মধ্যে চাকু দিলে দৌড় দেয়। কিরে ভাই কই গেল? আহা সামনে একটা ফকিন্নি বসে আছে, ফকিন্নিরা চকলেট গুলা কুড়ে কুড়ে খাইয়া নিছে গাইস। তারপরে অবশিষ্ট চকলেট গুলো আমি দিয়ে দিলাম কাপের উপরে, আমার বানানো সে লাভা কেকের উপরে গাইস। এরপর আমি এখন চুলায় বসায় দিব। কিন্তু আমি গিয়ে দেখি আমার কাপের পাছা খুবই ছোট, তাই আমি একটা দিয়ে দিলাম ঢাকনা। আর ঢাকনা দিয়ে ওর উপরে দিয়ে দিলাম আরো একটা ঢাকনা। এখন আমি চুলার জালটা একটু লো করে দিব। আর রেডি হয়ে গেল আমার লাভা কেক গাইস। ও মাই গড কি সুন্দর হয়েছে, তোমরা একবার দেখো, দেখলে একটু খাইতে মন চাবে। আহা তোমাদেরকে দিব না, এত কষ্ট করে বানাইছি গাইস। এখন আমি খাবো, এটা খেয়ে তোমাদেরকে রিভিউ দিব, যাতে মাত্র 10 টাকার চকোফান দিয়ে তোমরাও বাসায় বানিয়ে খেতে পারো এত সুন্দর একটা লাভা কেক গাইস। চলো এখন তোমাদেরকে খেয়ে দেখাই। ও মাই গড কি যে মজা গাইস, এত টেস্টি হয়েছে। আর এই কেক আমার